তো চলুন এখন আমরা অ্যাভারেজ পাওয়ার অফ এ সাইনোসয়েডাল ওয়েভফর্ম একটু দেখার চেষ্টা করি। আমরা পাওয়ার সম্পর্কে যদি ধারণা নিতে চাই তাহলে আমরা এসির ক্ষেত্রে কি জানতাম, পি ইজ ইকুয়াল ভি আই, তাই না? এখন এটা যদি আমার একটা ওয়েভ ফর্ম হয়, সাপোজ এটা হচ্ছে আমার একটা ওয়েভ ফর্ম, তো এই ওয়েভ ফর্মটার সরি এখানে আমি ইরেজ করে দেওয়ার চেষ্টা করতেছি না। আচ্ছা, তো এই যে ওয়েভ ফর্মটা আমি আঁকালাম, তো এই ওয়েভ ফর্মটার যদি আমি ভি এর টাইম ডোমেনের ভ্যালুটা বলতে চাই, ধরুন এটা হবে কি তাহলে ভি এম সাইন ওমেগা টি প্লাস থিটা ভি, অর্থাৎ একটা অ্যাঙ্গেল আমি এখানে রেখে দিলাম। আর এটার যদি আমি আই টিটা বের করতে চাই তাহলে কি হবে, আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা আই, তাই না? এই দুইটা জিনিস আমি পাবো। এখন যদি আমি অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই, অথবা আমি যদি ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ার বের করতে চাই, অর্থাৎ যে কোনো মুহূর্তের একটা পাওয়ারটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? যে কোনো মুহূর্তে পাওয়ার যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমার এই ভি এবং আইকে কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে সিম্পল হিসাব। যদি মাল্টিপ্লিকেশন করি, আমরা একটু দেখার চেষ্টা করি। ধরুন আমরা একটা ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ার বের করতে যাচ্ছি, অর্থাৎ এটাকে যদি আমরা পিটি ধরি, অর্থাৎ যে কোনো একটা টাইমের মুহূর্তে আমাদের পাওয়ার কত হবে, তাহলে ভিটি আর হচ্ছে আমার আইটি। এখন এই দুইটা আমি গুণ করে দিই, তাহলে আমি কত পাচ্ছি, ভি এম সাইন ওমেগা টি প্লাস হচ্ছে থিটা ভি, আর হচ্ছে কি আমার আই এম সাইন ওমেগা টি প্লাস হচ্ছে থিটা আই, তাই না? তো এই ভিএম এবং আইএমকে আমি সামনে নিয়ে চলে আসলাম, ভিএম এবং হচ্ছে আমার আইএম। মানে এটা কি, সাইন ওমেগা টি প্লাস থিটা ভি, আর এটা হচ্ছে সাইন ওমেগা টি প্লাস হচ্ছে থিটা আই। তো এই দুইটাকে যদি এখন আমি একটু সূত্রে ফেলানোর চেষ্টা করি, আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে সাইন এ আর সাইন বি, এই দুইটা সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, একটু ত্রিকোণমিতির ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন বা রিকল করার চেষ্টা করুন। আমরা জানতাম সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু কজ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ডিভাইডেড বাই কত আমার 2। এই সূত্রটা আমরা জানতাম না? তো এইখান থেকে যদি আমি এই যে দেখেন এটুকুকে যদি ধরি আমার এ, আর এই যে পোর্শনটাকে যদি আমি ধরি বি, তাহলে আমার কি হইতেছে সাইন এ সাইন বি। তো এই পোর্শনটাকে আমি সূত্রে ফেলানোর চেষ্টা করি, চলুন। তাহলে আমি কি পাবো, ভি এম আই এম, এই টুটাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট হিসাব, সমস্যা নাই। তাহলে আমি কি পাচ্ছি, কজ এ অর্থাৎ ওমেগা টি প্লাস হচ্ছে থিটা ভি মাইনাস মাইনাস হচ্ছে আমার বি অর্থাৎ ওমেগা টি মাইনাস হচ্ছে থিটা আই, আর এখানে কি পাচ্ছি মাইনাস কস থিটা এ অর্থাৎ হচ্ছে আমার এ প্লাস বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি। তাহলে আমি কি পাচ্ছি 2 ওমেগা ডি প্লাস থিটা ভি প্লাস থিটা আই, তাই না? এই জিনিসটা আপনারা একটু দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা আমাদের ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু পেলাম, অর্থাৎ কোনো একটা মুহূর্তে আমাদের পাওয়ার পেলাম। এখন কোনো একটা মুহূর্তে পাওয়ার পেলাম, বাট আমরা যদি আমাদের অ্যাভারেজ পাওয়ারটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবার একটু ইন্টিগ্রেশনে আমাদের চলে যেতে হবে। কারণ কি, অ্যাভারেজ পাওয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে যোজকীকরণ, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল টাইমকে আপনার কি করবে, প্রত্যেকটা সিঙ্গেল টাইমের ভ্যালুটাকে আপনাকে যোগ করে দিবে। তো এটা যদি আমার 1 সেকেন্ড টি সেকেন্ডে শেষ করে, অর্থাৎ এটা যদি 0 থেকে শুরু হয় আর এটা যদি টাইমের ফাংশন হয়, তাহলে এটাকে যদি আমি এই যে টোটাল একটা এই সেকেন্ডের একটা পাওয়ার আমি পাইলাম পিটি, তাই না? ধরেন এটা হচ্ছে P1, এই সেকেন্ডে আমি একটা পাই হচ্ছে P2, এভাবে প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্টে আমি কিন্তু আমার একটা ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ার পাচ্ছি। তো এই সকল ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ারগুলোকে যদি আমি যোগ করে আমার টোটাল টাইম দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমার অ্যাভারেজ পাওয়ারটা আমি পেয়ে যাব। অ্যাভারেজ পাওয়ারটাকে অনেকে আসলে রিয়াল পাওয়ারও বলে থাকেন। তো টোটাল ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ারগুলোকে যোগ করে অ্যাভারেজ টাইম দিয়ে ভাগ করে দিলে আমি আমার অ্যাভারেজ পাওয়ার পেয়ে যাবো। তো আমি আমার অ্যাভারেজ পাওয়ারটা এখানে পাইলাম। এ পর্যন্ত আশা রাখি আপনারা নোট করে ফেলছেন। তো নোট করার পর আমি এটা একটু মুছে দিব। তো আমার অ্যাভারেজ পাওয়ার কত হবে, আমার পি অ্যাভারেজ হবে হচ্ছে টোটাল টাইম 0 থেকে টি পর্যন্ত পিটিকে আমি কি করব, ইন্টিগ্রেশন করব ডিটির সাপেক্ষে এবং শেষে টাইম দিয়ে ভাগ করে দিব। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি পর্যন্ত পিটি
পিটি ডিটির সাপেক্ষে, তাই না? তো এখন আমি এখানে পিটির ভ্যালুটা যদি বসাই দিই তাহলে একটু বোঝার চেষ্টা করলাম তো কী ঘটনা ঘটবে। তো আমি এখানে পিটির ভ্যালুটা বসাই দিলাম 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি পর্যন্ত। তো আমি পিটির ভ্যালু কত পাইছি ওখানে পিটির ভ্যালু পাইছি হচ্ছে ভিএম, এই যে একটু আগে যেটা করলাম IM 2, সাথে কি পাইছি, সাথে পাইছি হচ্ছে কস, ওই যে ওমেগা টি আর ওমেগা টি কাটা চলে যায়, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে থেটা ভি মাইনাস থেটা আই মাইনাস কস 2 ওমেগা টি প্লাস হচ্ছে থেটা ভি প্লাস থেটা আই তার ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাই না? তো আমি চলুন এখন এটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। আসলে একটু লং ম্যাথমেটিক্স প্রবলেম, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ এই ব্যাপারগুলো আপনারা আসলে করে আসছেন। সো একটু ইজিয়ার ওয়েতে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। তো এখন আমি এই ভিএম এবং আইএম ডিভাইডেড বাই 2টাকে বাইরে নিয়ে চলে আসবো, কারণ কি এরা হচ্ছে কনস্ট্যান্ট। তো যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে ভিএম IM বাই 2t। এখন প্রত্যেকটা পোর্শনকে আলাদা করে যদি করার চেষ্টা করি 0 থেকে টি, এখানে তাহলে আমার কি হইতেছে কস থেটা ভি মাইনাস থেটা আই ডিটি মাইনাস আমার এখানে কি থাকবে, আমার এখানে থাকবে হচ্ছে ভিএম, এই যে ভিএম এবং আইএমটাকে বাইরে দিয়ে চলে আসছি, ভিএম এবং আইএম তো এই পোর্শনের সাথে গুণাকারে আছে এবং আইটিটা তো টোটালটার সাথে গুণাকারে আছে, তার জন্য এটা কি হবে ভিএম IM ডিভাইডেড বাই আমার কি 2t, আর এটাতে এখানে ইন্টিগ্রেশন হবে কি, আমি এই পোর্শনটা এখানে লিখছি 0 থেকে টি পর্যন্ত, আর কি হবে কস 2 ওমেগা টি প্লাস থেটা ভি প্লাস থেটা আই আমার ডিটি, তাই না? তো এই পোর্শনটুকু আপনারা আশা রাখি লিখে ফেলছেন। তো চলুন এখন আমরা পরবর্তী পার্টে দেখার চেষ্টা করি যে কীভাবে আমরা ফার্দার ক্যালকুলেশন আগাবো। ফার্দার ক্যালকুলেশনের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কস থেটা ভি প্লাস মাইনাস থেটা আই, এটা কি আমাদের কোনো ডিটির কোনো ফাংশন? যদি ডিটির ফাংশন না হয় তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালুর মতো কাজ করবে। আর কনস্ট্যান্ট ভ্যালু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, উই ক্যান রিমুভ ইট টু এখানে নিয়ে আসতে পারি, অর্থাৎ সামনে নিয়ে চলে আসতে পারি। আর তাহলে চলুন এই কাজটা এখানে করি। মুছে নিলাম। তাহলে আমি বের করতেছি হচ্ছে আমার পি অ্যাভারেজ, তাই না? পি অ্যাভারেজ যদি বের করতে চাই সেক্ষেত্রে আমার তাহলে এই যে এখানে ভিএম এবং হচ্ছে IM, আমার কস এই যে থেটা ভি মাইনাস থেটা আইকে আমি বাইরে নিয়ে চলে আসলাম, কারণ কি এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। আর থাকলো এখানে 2t, আর এই পাশটা তাহলে আমার কি হচ্ছে, এখানে হচ্ছে 0 থেকে টি 1 ডিটি, এখন মাইনাস আর থাকতেছে কি এখানে ভিএম IM আর হচ্ছে 2t। এখন ওই যে পার্সোনাল টপিক ওইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমার কি হবে বলুন তো, ওইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে একটু দেখার চেষ্টা করুন। কস থেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হয়, আমাদের কস থেটাকে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে সাইন থেটা, সাইন ওখানে তো থেটা আসলে থেটা না, ওখানে থেটা হচ্ছে 2 ওমেগা টি প্লাস থেটা ভি প্লাস থেটা আই, তাই না? আর এখানে আবার কি হচ্ছে, যেহেতু এই পোর্শনটুকু থেটা না তাহলে আমার কি করতে হবে 2 ওমেগা দিয়ে ভাগ করে দিতে হবে, আর আবার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিলাম 0 থেকে টি পর্যন্ত। তো চলুন এখানটাতে এখন দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ভিএম, এটা হচ্ছে আমার IM কস থিটা ভি মাইনাস থেটা আই, তাই না? আর হচ্ছে আমার 2t। এখন হচ্ছে 1কে ইন্টিগ্রেশন করলে হবে টি, আর টি এর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিলাম, কত পাবো, এখানে পাবো হচ্ছে টি, তাই না? আর আগের বারও আমি VRSM বের করার ক্ষেত্রে এটা দেখিয়েছি। এখন মাইনাস, এখন এই যে ওমেগা টিটাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে 4 ওমেগা টি, এই যে 2t এবং 2 ওমেগার সাথে গুণ হয়ে যায় কি হবে 4 ওমেগা টি, আর এটা হচ্ছে আমার ভিএম এবং এটা হচ্ছে আমার IM। তো এখন এই যে সাইন 2 ওমেগা টি প্লাস থেটা ভি প্লাস থেটা আই, তাই না? থেটা ভি থেটা আই এটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত, এটার আপার লিমিট এবং লোয়ার লিমিট আমি এখন বসাই দেওয়ার চেষ্টা করব। তো এইটি আর এইটি আমি কেটে ফেললাম, তাহলে আমি এখানে কি পাচ্ছি, ভিএম IM কস থেটা ভি মাইনাস থেটা আই, তাই না? আর এখানে আমার কি থাকতেছে, এখানে থাকতেছে শুধু 2 মাইনাস এখানে আমার কি ভিএম IM আর এখানে হচ্ছে 4 ওমেগা টি
এখন আমি আপার লিমিট 0 এবং টি কে বসাই দেবো, লোয়ার লিমিটকে বসাই দেবো, তাহলে আমি কি পাচ্ছি সাইন 2 ওমেগা টি প্লাস হচ্ছে কিউ ভি প্লাস হচ্ছে কিউ আই, তাই না? আর এখানে তাহলে যদি বসাই তাহলে মাইনাস, যেহেতু লোয়ার লিমিট বসানোর সময় বিয়োগ হয়, তাহলে মাইনাস সাইন, এখানে যদি টির ভ্যালুটা বসাই তাহলে এই 0 বসাই তাহলে এই পোর্শনটুকু 0, অর্থাৎ কি থাকতেছে থিটা ভি প্লাস থিটা আই, তাই না? এই জিনিসটা আমি পেয়ে গেলাম। তো চলুন ফার্দার দেখার চেষ্টা করি। তো এখানটাতে এখন আমার কি হইতেছে ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই ডিভাইডেড বাই কত 2। এখন এই যে ওমেগা, এই ওমেগার ভ্যালু আমরা এখন বসাই দেওয়ার চেষ্টা করবো। ওমেগার ভ্যালু যদি বসাই দেওয়ার চেষ্টা করি, চলুন দেখার চেষ্টা করি। ভি এম আই এম 4 ওমেগা টি, আর এখানে কি আমার সাইন, ওমেগার ভ্যালু আমরা কত জানি? ওমেগার ভ্যালু জানি 2 পাই বাই টি অথবা 2 পাই এফ। আমি 2 পাই বাই টি বসাই দিব। 2 পাই বাই টি যদি বসাই দেই তাহলে 2 ইন্টু 2 পাই বাই টি ইন্টু টি প্লাস হচ্ছে কিউ ভি প্লাস হচ্ছে কিউ আই মাইনাস কি আমার মাইনাস হচ্ছে সাইন কিউ ভি প্লাস কিউ আই, তাই না? এই জিনিসটা আমরা করে ফেললাম। এখন এখানে দেখার চেষ্টা করুন, এইটি কাটা চলে যায়, তাহলে এখানে আবার কি থাকে? এখানে থাকে হচ্ছে 4 পাই, এই 2 এবং 2 পাই যদি গুণ করি তাহলে 4 পাই। এখন 4 পাইকে যদি আমি কোয়াড্রেন্ট হিসাব করতে চাই তাহলে দেখবেন 4 পাইকে কোয়াড্রেন্ট হিসাব করলে আমার ভ্যালুটা আসবে। আচ্ছা, আমি পরবর্তী লাইনে একটু বোঝাই দিই এই জিনিসটা, সেক্ষেত্রে আমার যেতে হবে এখন। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম? পি অ্যাভারেজটা আমি বের করতেছি। পি অ্যাভারেজ বের করার ক্ষেত্রে আমি পেলাম হচ্ছে ভি এম আই এম কস থেটা ভি মাইনাস হচ্ছে থেটা আই ডিভাইডেড বাই কত আমার? ডিভাইডেড বাই 2, তাই না? আর এখানে আমি কি পাচ্ছি? এখানে পাচ্ছি ভি এম আই এম ডিভাইডেড বাই 4 ওমেগা টি, তাই না? আর এই যে কোয়াড্রেন্ট 4 পাইকে যদি আমি কোয়াড্রেন্ট করি যে আগের লাইন থেকে, তাহলে আমি কি পাবো? সাইন থেটা ভি প্লাস থেটা আই মাইনাস সাইন থেটা ভি প্লাস থেটা আই। তো এই জিনিসটা দেখুন, এখানে থেটা ভি আর থেটা আই বিয়োগ করলে কি হয়? 0। এই পোর্শনটুকু 0 হলে টোটাল পোর্শনটুকু 0। তাহলে আমার পি অ্যাভারেজ ভ্যালু কত হচ্ছে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ভি এম আই এম ডিভাইডেড বাই 2 কস থেটা ভি মাইনাস থেটা আই। আমরা আমাদের অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? এখন দেখার চেষ্টা করুন তো এই থেটা ভি এবং থেটা আই জিনিসটা কি? এই থেটা ভি মাইনাস থেটা আই জিনিসটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, and here Vm the amplitude of voltage and Im is the peak amplitude of the current. এখন কজের ক্ষেত্রে আমরা একটা জিনিস কি জানি দেখুন তো। কজের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি না, কস থিটা সমান সমান কি? কস মাইনাস থিটা। এটা একটু আপনারা ক্যালকুলেটারে দেখে এটাকে একটু আপনারা চেক করে নিতে পারেন, কস থিটা 0 কস মাইনাস থিটা। তাহলে এই থিটা ভি মাইনাস থিটা আই কে আমরা কি করতে পারি? একটা থিটা দ্বারা কনভার্ট যদি করি তাহলে এটার পিক অর্থাৎ ম্যাগনিটিউড ভ্যালু বা মেইন ভ্যালুটাকে আমরা, রিয়েল ভ্যালুটাকে আমরা এখানে কনভার্ট করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কি লিখতে পারি? আমি ভি এম আই এম ডিভাইডেড বাই 2 কস থিটা। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, পি অ্যাভারেজকে আমরা কিভাবে আরএমএস ভ্যালুর মাধ্যমে বের করতে পারি। আমরা কি জানি? ভি এম ইন্টু 2 ইন্টু হচ্ছে আই এম ডিভাইডেড বাই 2। এখন দুইটা রুট 2 গুণ করলে কি হয়? দুইটা রুট 2 যদি গুণ করি তাহলে আমার হয় হচ্ছে 2, তাই না? দুইটা রুট 2 গুণ করলে আমাদের 2 হয়ে যায়, আর এখানে আমার কি থাকতেছে? কস থিটা। তাহলে এটা কি হইতেছে আমার? ভি আর এম এস ইন্টু হচ্ছে আই আর এম এস কস থিটা, তাই না? তো আমরা অ্যাভারেজ পাওয়ারটা পেয়ে গেলাম। তো অ্যাভারেজ পাওয়ার, আচ্ছা এখানে আমরা কি পেলাম তাহলে? আমাদের পি অ্যাভারেজ কি পেলাম? পি অ্যাভারেজ পেলাম হচ্ছে, যদি ধরি ভি আর এম এস এর মাধ্যমেই ধরি, চলো ভি আর এম এস আই আর এম এস কস কি? কস থিটা। এখন কস থিটা জিনিসটা কি? থিটা হচ্ছে কিউ ভি মাইনাস কিউ আই। এখন যদি আমরা রেজিস্টারের ক্ষেত্রে আমরা যদি পি অ্যাভারেজ বের করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করুন তো। রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি হয়? আমাদের থিটার ভ্যালু কি হবে? থিটার ভ্যালুটা হবে হচ্ছে, যেহেতু এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, তাহলে থিটার ভ্যালু হবে 0। থিটার ভ্যালু 0 হলে এটুকু মান হবে 1। তাহলে রেজিস্টারের ক্ষেত্রে আমার পি অ্যাভারেজ কত? রেজিস্টারের ক্ষেত্রে পি অ্যাভারেজ হচ্ছে ভি আর এম এস ইন্টু আই আর এম এস। তাহলে রেজিস্টারের ক্ষেত্রে আমার
অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু হচ্ছে ভিআরএমএস এবং হচ্ছে আইআরএমএস। কিন্তু এখন যদি আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে বোঝার চেষ্টা করি, তাহলে আমার থিটার ভ্যালুটা কি একটু আবার রিকল করি, থিটা ভি মাইনাস হচ্ছে থিটা আই। এখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের কিন্তু একটা ফেজ ডিফারেন্স থাকে, এবং সেই ফেজ ডিফারেন্সটার মান কত? সেই ফেজ ডিফারেন্সটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রির ভ্যালু কত বলুন তো? cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু 0। যদি এই পোর্শনটুকু আমার 0 হয়ে যায়, তাহলে টোটাল পাওয়ারটুকু কি হয়ে যাবে? 0। সুতরাং উই ক্যান সি হিয়ার in the capacitive and inductive case the average power will be 0, but for the resistive case কি হবে? The P average is equal to IRMS into VRMS, অথবা we can see P average is equal to VM IM by 2 for the resistive case. So let's see an example of average power. এখানে কি বলছে? Find the average power dissipated in the network whose input current and voltage are in following. তো এখানে কি দেখতে পাচ্ছি? I is equal to 5 sin omega t plus 40 and V is equal to 10 sin omega t plus 40. তো they are in phase, সুতরাং এটা একটা রেজিস্টিভ কেস। তো এই ক্ষেত্রে যদি আমি আমার অ্যাভারেজ পাওয়ারটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? P is equal to VM IM divided by 2. এটা হচ্ছে আমার IM এর ভ্যালু, এটা হচ্ছে আমার VM এর ভ্যালু। তো আমি এখানে বসাই দিলাম সুন্দর করে। আমার হচ্ছে VM এর ভ্যালু 10, IM এর ভ্যালু 5 আর ডিভাইডেড বাই 2, তাহলে আমি কত পাচ্ছি? 25 ওয়াটস। তো আমরা আরেকটা ম্যাথ দেখি, চলুন। ডিটারমাইন দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভারিড টু দ্য নেটওয়ার্ক হ্যাভিং দ্য ফলোয়িং ইনপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। দুইটা এখানে দেওয়া আছে। তো প্রথমটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আমরা ভিএম এর ভ্যালু দেখতে পাচ্ছি, আইএম এর ভ্যালু দেখতে পাচ্ছি, বাট দে আর ইজ নট ইন ফেজ। তো ফেজ না থাকলে এখানে একটা থিটার ভ্যালু থাকবে। এখন থিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করব? কিউ ভি, এটা হচ্ছে আমার কিউ ভির ভ্যালু, কিউ ভি, আর এটা কি? এটা হচ্ছে আমার কিউ আই এর ভ্যালু। তো কিউ ভি মাইনাস কিউ আই যদি করি, তাহলে আমি থিটা পেয়ে যাব, এবং থিটার রিয়েল পার্ট অর্থাৎ রিয়েল ভ্যালুটাকে আমরা কস থিটার ওইখানে বসাই দিলে আমরা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাব। তো ভিএম কত পাচ্ছি? আমরা ভিএম পাচ্ছি 100, আইএম পাচ্ছি 20, এটার ক্ষেত্রে এ নাম্বারের ক্ষেত্রে 20। থিটা ভি কত পাচ্ছি? থিটা ভি পাচ্ছি 40, থিটা আই পাচ্ছি 70। এটাকে আমি করে ফেললাম থিটা ইজ ইকুয়াল টু কিউ ভি মাইনাস কিউ আই, তাই না? তাহলে আমি আমার থিটার ভ্যালুটা কত পাবো? থিটার ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 30, যেহেতু আমি শুধু রিয়াল পার্টটুকু নিব 30। তাহলে আমার অ্যাভারেজ ভ্যালু কি হবে? পি ভি এম আই এম ডিভাইডেড বাই 2 কস থিটা। তো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে খুব ইজিলি আমরা আমাদের অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 866 ওয়াট। তো চলো আমি এখন বি নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। বি নাম্বারের ক্ষেত্রে আমার ভিএম এর ভ্যালু কত? বি নাম্বারের ক্ষেত্রে ভিএম এর ভ্যালু 150 আর হচ্ছে আইএম এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে আমার কিউভির ভ্যালু হচ্ছে 70 এবং হচ্ছে কিউআই এর ভ্যালু হচ্ছে 50। তো চলুন এটা একটু বের করার চেষ্টা করি। এই যে দেখুন, কিউভির ভ্যালু মাইনাস আছে যেহেতু -70, আর কিউআই এর ভ্যালু হচ্ছে -50। এদের থেকে বের করে আমি আমার থিটার ভ্যালুটা পেয়ে গেলাম কত? 20। ওই যে ওই সূত্রের মাধ্যমে কিউভি মাইনাস কিউআই। তো ওই সূত্রের মাধ্যমে যেহেতু আমি আমার থিটার ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 20। তো এখন আমি কি পাচ্ছি? এখানে আমার ভিএম পাচ্ছি, আইএম পাচ্ছি, থিটা পাচ্ছি। তো আমি খুব ইজিলি আমি আমার অ্যাভারেজ পাওয়ারের ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো আমি আমার অ্যাভারেজ ভ্যালু পাওয়ারটা বের করে ফেললাম কি? ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা। এখন এখানে কস থিটা বসাই দিলাম। কস থিটা বসাই দেওয়ার কারণে আমি আমার টোটাল পাওয়ারটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 211.43 ওয়াট।